অন্যদিকে ঝাড়গ্রামে আইসিডিএস পরিষেবার বেহাল অবস্থা। শুকনো ভাতেই দিন কাটে শিশুদের। দেওয়ার কথা আলুর ঝোল, ডিম, খিচুড়ি, সেখানে মিলছে নাকি কেবলমাত্র শুকনো ভাত। অস্বাস্থ্যকর পরিবেশ, দিদিমণির খামখেয়ালিপনায় ধুঁকছে শিশুরা। অত্যন্ত চাঞ্চল্যকর বড় অভিযোগ যে ছবি সামনে এসছে, দেখাই আপনাদেরকে। এই দেখুন, এই হচ্ছে অবস্থাই হচ্ছে ছবি। শুকনো ভাত শুধুমাত্র ঝাড়গ্রাম, সেখান থেকে এই ছবি। আইসিডিএস পরিষেবার একেবারে বেহাল অবস্থার অভিযোগ। গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসাতেই ক্ষোভ বেড়েছে। শুকনো ভাতেই শিশুদের কাটাতে হয় দিন, অভিযোগ তেমনটাই। এবং শুধু তাই নয়, দিদিমণির খামখেয়ালিপনা, পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ডিম তো অন্ততপক্ষে দেখা যাচ্ছে, কিন্তু শুকনো ভাত, যা যা দেওয়ার কথা শুধুমাত্র সেখানে শুকনো ভাত, তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। আর এই শুকনো ভাতেই দিন কাটাতে হয় শিশুদের, অভিযোগ তেমনটাই। যেখানে আলুর ঝোল, ডিম, খিচুড়ি দেওয়ার কথা, সেখানে মিলছে নাকি কেবল শুকনো ভাত। ঝাড়গ্রামের আইসিডিএস সেন্টার, সেখানকার এই অবস্থা। স্থানীয়রা বলছেন এখানে সঠিকভাবে খাবার দেওয়া হয় না। দিদিমণি সব মেরে নিচ্ছে। সরকার থেকে যে খাবারগুলো দেওয়া হয় সেগুলো সরিয়ে দেওয়া হয়। এই খাবার বাচ্চারা খেতে পারে। একজন প্রতিবেশী তার প্রতি দেখুন। কিছু সবজি ফবজি কিছু দেয়নি, ডিমটাও ঠিক রকম দেয়নি। কি দেয় তাহলে? কিছুই দেয়নি, ওই দুটো শুকলা ভাত দেয়, আর সবজি ফবজি ডিম ফিম সপ্তাহে যে দেয় ডিমটা, সেটাও দেয়নি। আচ্ছা, কেন দেয়নি? কেন না বলে বলে দেয়নি, উপর থেকে ছাড়ায়নি। কারা বললো? হ্যাঁ, আচ্ছা, দিদিমণি বড় সব কিছু মানে মেরে লি। কিন্তু দিদিমণি বলছে না, তোমার বাচ্চা 5 দিন আসে দেওয়া যাবে না। আর যে খিচুড়িগুলো দেয় তাতে কোনো সবজি থাকে না, শুধু ডাল দিয়ে সিদ্ধ করে দেওয়া যায়। আমাদের তো গ্রামে কোনো স্থায়ী সেন্টার নেই, তো একজনের বাড়িতে করে। তো আমাদের যে অভিযোগ যে আমাদের সরকার থেকে যে খাবারগুলো দেয় সেগুলা সঠিক খাবার দেয়নি। খাবার পরিষ্কার পরিচ্ছন্নতা, ডিম সিদ্ধ করে ভাতের মধ্যে, আদা কোনো দিন পুরো সিদ্ধ হয়, কোনো দিন হাফ সিদ্ধ হয়, হাফ সিদ্ধ হয়নি। প্লাস একটা কি যে বাচ্চাগুলো যেগুলো যে খাবারগুলো খাবে সে খেতে পারেনি, ঠিক আছে। পাল্টা সবাই আছে আইসিডিএস কর্মী, তিনি বলছেন আমায় যেভাবে বলা আছে সেইভাবেই খাবার দেওয়া হয়। সরকারের অর্ডার আছে এইভাবে দেওয়া। গ্রামে বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা দেওয়া হয়নি, হাতে গোনা কয়েকজনই এখানে পড়তে আসে। আইসিডিএস কর্মী তারা এমনটাই প্রতি শুন। বাচ্চা আর আলু ডিম সিদ্ধ, আমার অর্ডার আমি সেটাই দিই। আচ্ছা, আমার এটাই অর্ডার। কি অর্ডার আছে? সোমবার, বুধবার, শুক্রবার হ্যাঁ, সাদা ভাত আর ডিম সিদ্ধ। আচ্ছা, সবজি থাকে না? মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার সবজি দিয়ে খিচুড়ি হয়। আচ্ছা, আর ভাত যেদিন হয় সেদিন কি শুধুমাত্র ভাত? ভাত আর ডিম। কেন এটা কেন? এটা সরকারের অর্ডার আছে, এরকম আচ্ছা, এরকম অর্ডার আছে। এখানে গ্রামের লোক জায়গা দেয়নি। আচ্ছা, তাহলে কোথায় পড়াশোনা হয়? গ্রামে জায়গা দেয়নি, মানে গ্রামের লোক বলে জায়গা নাই স্কুলে, আমরা পাঠাবো না। বাচ্চা পাঠায়নি, 2-4টা আসে, না বলবো। আচ্ছা, আপনি পড়ান কোথায়? এইখানে যে চালিতে। আপনার বাড়িতে? বাড়িতে না, এইখানেই এই যে চালে, এখানে খিচুড়ির দিনে নেই, সবাই নেই। আচ্ছা, সাদা ভাতের দিনে কেউ নেই, কেউ মানে শুধু ডিমটাই। আর এ প্রসঙ্গে পঞ্চায়েত সদস্য বলছেন, গ্রামবাসীদের কাছ থেকে জানতে পারলাম অনেকদিন ধরেই সঠিকভাবে খাবার পাচ্ছে না তারা। আইসিডিএস কর্মীর সাথেও দেখা হয়েছে, মহকুমা শাসককে জানানো হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও মেল করে জানানো হয়েছে। শোনাই কি বললেন তিনি। গ্রামবাসীর কাছ থেকে যেটা জানতে পারলাম যে এরকমভাবে অনেকদিন ধরেই মানে এই ঘটনাটা চলে আসে যে সঠিকভাবে খাবার পাচ্ছে না বা সমস্যাগুলো, ঠিক আছে। তো এইগুলো আমাদের জানানো হয়েছিল, এই আমাদের যে সুপারভাইজার আছেন ওনাকেও জানানো হয়েছিল, এবং কি ওনার ম্যাডামের সাথে দেখা হয়েছিল। এখানে যে আইসিডিএস কর্মী যিনি আছেন ওনার সাথে দেখা হয়েছিল, ওনাদেরকে অনেকবার বলা হয়েছে, কিন্তু এর কোনো সঠিক কোনো ফল বা উত্তর দেওয়া হচ্ছে না আর কি। এবং কি ডিএমকেও পর্যন্ত, একজন গর্ভবতী মহিলা একজন ডিএমকে পর্যন্ত মেল করেছিলেন, এবং কি জানানো হয়েছে, কোনো উত্তরই পাওয়া যায়নি আর কি। সেটা কেন? এই যে আপনারা তো জানাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না কেন?
সেটা কারণ হয়তো আমরা এখানে বিরোধী যেহেতু অঞ্চল মানে বিরোধী পঞ্চায়েত আবার, ঠিক আছে, ওই কারণে হয়তো মানে সঠিকভাবে মানে কোনো আমাদের কথার কোনো কর্ণপাতই করছেন না ওনারা, বা কোনো উত্তরই দিচ্ছেন না। জরুরি প্রসঙ্গে মহকুমা শাসকের প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। বলছেন, সিডিপিও সাহেবকে তদন্তের জন্য বলেছি। অঙ্গনবাড়ি কেন্দ্রগুলিতে যেমন তালিকা আছে সেইভাবে খাবার দেওয়া উচিত, সেইভাবেই বরাদ্দ করা থাকে এবং সাথে পড়াশুনো। প্রতিক্রিয়া মহকুমা শাসক। শুনলাম, আমি সিডিপিও সাহেবকে আমি বলছি যে এটা তদন্ত করে যেন ইমিডিয়েটলি মানে আজকে বা কালকের মধ্যে আমাকে জানায় বিষয়টা কি। এরকমটা তো হওয়ার কথা নয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে সপ্তাহে 3 দিন ভাত এবং ডিম আলুর ঝোল খাওয়ানো হয়, বাকি 3 দিন খিচুড়ি এবং অর্ধেক ডিম সেদ্ধ দেওয়া হয়। তো সেই রকমভাবেই খাওয়ানো উচিত, সেরকমভাবেই অ্যালটমেন্ট যায়, সমস্ত কিছু ব্যবস্থাপনা করা হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে পড়াশুনো করানোর কথা।